ইসলামী ভাইরা, কোরবানি পশুর মাংস বন্টন প্রসঙ্গে কোরবানি পশু জবাই করার পরে সে মাংসগুলোকে 3 ভাগে বিভক্ত করতে হবে। প্রথম এক ভাগ হলো যিনি কোরবানি দিবেন তার অংশ, দ্বিতীয় ভাগ হলো গরিব অসহায় মানুষের জন্য, তৃতীয়টা হলো আত্মীয় স্বজনের জন্য। কোরবানি মাংসকে 3 ভাগে ভাগ করতে হবে। এখন প্রশ্ন হলো, জবাই করার সাথে সাথে গরিব অসহায়ের মাংসগুলো গরিব অসহায়কে সাথে সাথে দিয়ে দিতে হবে। এটা নিজের ফোল্ডারে বা নিজের গৃহে আনা যাবে না। আনলে কী হবে, আমাদের মধ্যে একটা নফস আছে, নফস আমাদেরকে ডিস্টার্ব করে, আমাদেরকে সবসময় আমাদের কুমন্ত্রণা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সে কখনো চাইবে না আমরা যে কোরবানিটা দিই সেটা যাতে আমাদের সহিভাবে হয়, সে কখনো চাইবে না। সে আমাদের সবসময় প্ররোচনা দিবে। তাই কোরবানির পশু জবাই করার সাথে সাথে 3 ভাগ করে, এক ভাগ গরিব অসহায়ের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য দিলে এটা হলো সমাধান। এরপর হলো দ্বিতীয়টা হলো আত্মীয় স্বজনের জন্য। আত্মীয় স্বজন আসার জন্য নয়, আত্মীয় স্বজনকে নিজ দায়িত্বে পৌঁছে দিতে হবে। এরপর হলো 3 নম্বরটা হলো নিজের অংশ। নিজের অংশটা এটা আমার হক, আপনার হক, আপনি নিজেই বুক করতে পারবেন। এভাবেই 3 ভাবে কোরবানি মাংসকে বিভক্ত করাটা হলো শরীয়তি বিধান।